আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে এই মুহূর্তে আমি কথা বলবো সূরা ফাতহের 20 এবং 21 নম্বর আয়াত নিয়ে। সংক্ষেপে আমরা এই দুটি আয়াতের তাফসীর জানার চেষ্টা করব, যে দুটি আয়াত ইতিমধ্যে আমরা তেলাওয়াত শুনেছি। এই দুটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চমৎকার কিছু সুসংবাদ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'দাকুমুল্লাহু মাগানিমা কাসীরাতান তা'খুযুনাহা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনেকগুলো গনিমত, যুদ্ধ বিজয় এবং বিজয়লব্ধ যুদ্ধলব্ধ সম্পদের সুসংবাদ আল্লাহ তাআলা দিচ্ছেন তোমাদেরকে, তা'খুযুনাহা, যেটা তোমরা অচিরেই লাভ করবে। ফাআজ্জালা লাকুম হাযিহি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই বিপুল পরিমাণ গনিমত লাভ করা, এটা খুব সত্বরই তোমাদেরকে দান করবেন। ওয়া কাফফা আইদিয়ান নাসি আনকুম, এবং তোমাদের থেকে তোমাদের অকল্যাণ যারা করতে চায় তাদেরকে আল্লাহ প্রতিরোধ করবেন, তাদেরকে রোধ করবেন। ওয়ালিতাকুনা আয়াতান লিল মুমিনিন, যাতে আল্লাহর এই ওয়াদা মুমিনদের জন্য এখন এবং পরবর্তীতে নিদর্শন হয়, মুমিনরা এখান থেকে প্রেরণা পায়, উজ্জীবিত হয়। ওয়ায়াহদিয়াকুম সিরাতাম মুস্তাকিমা, এবং আল্লাহ তোমাদেরকে সঠিক পথ দেখান। 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া উখরা লাম তাকদিরু আলাইহা, আর তোমাদেরকে আল্লাহ তাআলা আরও একটি বিজয়ের সুসংবাদ দিচ্ছেন, ওয়াদা দিচ্ছেন, যেই বিজয় তোমাদের জন্য দুঃসাধ্য। তোমরা কিন্তু কোনোভাবেই সেই বিজয়টা অর্জন করতে পারতে না, কিন্তু আল্লাহ তোমাদেরকে সেই বিজয় দিবেন। ওয়াদ আহাতাল্লাহু বিহা, আল্লাহ এই বিজয় তোমাদের জন্য এস্টিমেট করে রেখেছেন, তোমাদের জন্য আবদ্ধ করে রেখেছেন, এই বিজয়টা তোমাদের জন্য কনফার্ম করে রেখেছেন। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরা, আল্লাহ সব কিছুর ব্যাপারে আল্লাহ ক্ষমতাবান, সামর্থ্য আল্লাহ রাখেন। আল্লাহ সব কিছু ইজি, আল্লাহর জন্য কোনো কিছু কোনো ব্যাপার নয়। এই দুটি আয়াতে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিচ্ছেন। এই দুটি আয়াত কখন নাজিল হয়েছে? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধি করলেন, এই সময় আল্লাহ এই সুসংবাদটা দিচ্ছেন যে তোমরা সাহাবায়ে কেরামদের মন খারাপ কিছুটা, তারা উমরা করতে এসেছিলেন, আল্লাহর ঘর দেখতে পারলেন না, যেতে পারলেন না, তারা হুদাইবিয়া থেকে ফেরত যেতে হচ্ছে, মনটা তাদের খুব বিষণ্ণ। এই সময় আল্লাহ তাআলা তাদেরকে ওয়াদা দিলেন যে দেখো, তোমরা আপাত দৃষ্টিতে তোমাদের মনে হচ্ছে যে তোমরা একটু সংকটের মধ্যে আছো, একটু পরাভব মেনে নিচ্ছ, কিন্তু আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিচ্ছেন অচিরেই তোমাদেরকে আল্লাহ তাআলা বিপুল পরিমাণ যুদ্ধ বিজয়ী করবেন এবং বিপুল পরিমাণ গনিমত দেবেন। এবং আল্লাহ বলছেন যে ফাআজ্জালা লাকুম, আল্লাহ এটা কিন্তু তোমাদের জন্য দেরি করবেন না, তৎক্ষণাৎ দিবেন। ঘটনাটা হলো, এই যে হুদাইবিয়ার সন্ধি, এটা 6 হিজরিতে হয়েছিল। এই হিজরিটা শেষ হবার মাত্র কয়েক মাস পরে, মদিনায় ফিরে যাবার কয়েক মাস পরের ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার জয় করেন। খাইবার যুদ্ধে মুসলমানরা জয়ী হবার পরে বিপুল পরিমাণ ধন সম্পদ মুসলমানরা লাভ করে, সেটাকে আল্লাহ এখানে ইঙ্গিত করেছেন। তো সেই ওয়াদাটা বাস্তবায়িত হয়। এবং মুসলমানরা যখন হুদাইবিয়ার সন্ধি করতে যায়, তখন যে তাদের পরিবার, নারী, সন্তান, তারা মদিনায় ছিল। তারা এই মদিনার যারা বসবাস করছিল, মুনাফিকরা চাইলে, ইহুদিরা চাইলে তাদের উপরে অ্যাটাক করতে পারত এই সুযোগে, কিন্তু তারা সেটা করতে পারেনি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেটা রোধ করেছেন। আবার কেউ কেউ এই ব্যাখ্যা বলেছেন যে আল্লাহ তাদের পক্ষ থেকে রোধ করেছেন। এটার ব্যাখ্যা কেউ কেউ বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় গিয়েছেন, তো মক্কায় তিনি উমরা করতে গেলেন, তখন কিন্তু যুদ্ধ বেড়ে যেতে পারত। তো যুদ্ধ যে বাঁধেনি, এটা আল্লাহই রোধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মক্কার মুশরিকদের হৃদয়ে এমন একটা ভীতি আল্লাহ সঞ্চার করে দিয়েছিলেন যে তারা বশ্যতা স্বীকার করে সন্ধি চুক্তি করতে বাধ্য হয়েছিল, মুসলমানদের অ্যাটাক করার দুঃসাহস তারা করেনি। এই যে এটাও আল্লাহর পক্ষ থেকে একটা ওয়াদা ছিল এবং এটা সত্য পরিণত হয়েছে। এবং এর পরের আয়াতে আল্লাহ বলছেন যে ওয়া উখরা লাম তাকদিরু আলাইহা, আরেকটি বিজয়ের সুসংবাদ তোমাদেরকে আল্লাহ দিচ্ছেন, ওয়াদা দিচ্ছেন, যেটি তোমাদের পক্ষে সম্ভব হয়নি। সেটি অধিকাংশ মুফাসসিরের ব্যাখ্যা হলো রোম এবং পারস্য বিজয়। আজকে ধরুন রাশিয়া একটা পরাশক্তি, বা চীন একটা পরাশক্তি, আর মার্কিন যুক্তরাষ্ট্র তারা একটা পরাশক্তি। তখনকার রোম এবং পারস্য, তারা ছিল দুই পরাশক্তি। এই দুটি পরাশক্তি প্রায় অজেয় ছিল। মুসলমানদেরকে সুসংবাদ দেওয়া হচ্ছে এই আয়াতে যে এই যে অজেয় দুই শক্তি, এই দুই শক্তিকেও আল্লাহ ওয়াদা দিচ্ছেন, এইটাও তোমরা বিজয় লাভ করবে, এই দুই পরাশক্তিকেও, অজেয় শক্তিকেও তোমরা জয় করবে। সুবহানাল্লাহ। এবং সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার কিছুদিন পরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, সেটা তিনি দুনিয়া থেকে যাওয়ার এক যুগের মধ্যেই সেটা বাস্তবায়ন হয়েছিল। এখানে আয়াতের মূল যে শিক্ষাটা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা পরবর্তীদের জন্য, এটা তাদের জন্য নিদর্শন থাকবে, তাদের জন্য শিক্ষা এবং তাদের জন্য প্রেরণার কারণ হবে।
দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দেখালেন এই আয়াতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের সব সংকটে, সব সমস্যায়, সব ধরনের ক্রাইসিসে, বিশেষ করে জাতীয় সমস্যা যেগুলো আছে, জাতিগত সমস্যা যেগুলো আছে, সেখানেও তাদের জন্য প্রেরণা যে আল্লাহ রাব্বুল আলামিন তখনকার রোম পারস্য তারাও অজেয় ছিল, তাদেরকেও আল্লাহ জয় করার তৌফিক দিয়েছেন মুসলমানদেরকে। ঠিক একইভাবে মুসলমানদেরকে আল্লাহ বিপুল পরিমাণ গনিমত দিয়েছেন, মুসলমানদেরকে আল্লাহ তাআলা তাদের ক্ষতি রোধ করেছেন। এভাবে আল্লাহ যদি আমাদের উপর সন্তুষ্ট থাকে এবং আমরা যদি প্রকৃত মুমিন হতে পারি, আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি, আল্লাহর বিধান অনুযায়ী জীবন আমরা আমাদের সমাজ, রাষ্ট্র, ব্যক্তি জীবন, পারিবারিক জীবনকে আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি, তাই আল্লাহ সেই ওয়াদা কিন্তু এখনো পর্যন্ত আছে। আল্লাহ আমাদের সংকট কাটিয়ে দিবেন, আল্লাহ আমাদের বিজয় দিবেন। যত নিপীড়িত মানবতা আছে তাদের আবার সুন্দর সুপ্রভাত উদিত হবে এবং তাদের কষ্ট দূর হয়ে যাবে। সুতরাং আমরা এই যে সূরা ফাতহের আয়াতগুলো, এই আয়াতগুলো পড়ব, এখান থেকে প্রেরণা নিব, এখান থেকে সাহস নিব এবং এটা পড়ে পড়ে, এটা জেনে জেনে আমরা যারা হতাশ হয়ে যায়, যারা কষ্টে নিমজ্জিত হয়, যারা নিপীড়িত আছে, তাদেরকে এখান থেকে সান্ত্বনা দেব। আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে আমাদেরকে সেই মেসেজটি দিচ্ছেন। আসুন না আমরা কোরআনকে গভীরভাবে পড়ি, এই আয়াতগুলো জানার চেষ্টা করি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমাদের জীবনের সঙ্গে মিলিয়ে আমরা শিক্ষা নেই, আমরা সাহস নেই, আমরা প্রেরণা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন।